মরিন, গত সপ্তাহের তুলনায় বাজার দরে কি পার্থক্য দেখছেন? ক্রেতা বিক্রেতারা কি বলছেন? সকাল থেকেই আমরা কারওয়ান বাজারে রয়েছি এবং সাপ্তাহিক ছুটির দিনটাকেই আপনি জানেন যে সাধারণ মানুষ বেছে নেন, কারণ ছুটির দিনেই আসলে সকাল সকাল বাজারে চলে আসেন। কিন্তু এখানে এসে যে পরিস্থিতি দেখছি সেই জায়গা থেকে যদি বলতে চাই যে বাজারে এখনো আসলে সবজি এখনো সাজানো গোছানো চলছে, এখনো বাজার পুরোটা গুছিয়ে উঠতে পারেনি বিক্রেতারা, এবং ক্রেতারাও আসলে খুব একটা আসেনি এখন পর্যন্ত। এবং গত সপ্তাহে যা দেখেছিলাম যে ক্রেতা সমাগম বাজারে কিছুটা কম, এই সপ্তাহেও তার ব্যতিক্রম দেখছি না। এখন পর্যন্ত ক্রেতা সমাগম তেমন একটা হয়নি। বিক্রেতারা আশা করছে বেলা যত গড়াবে ক্রেতা সমাগম বাড়বে। আপনাকে যদি একটু সবজির পরিস্থিতি জানাই, যেহেতু শীতকালীন সবজির সরবরাহ বাজারে অনেকটাই বেশি এবং কিছুটা দামও কমেছে। দেশি আলু বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকায়, মটরশুঁটি 90 থেকে 100 টাকা, ক্ষীরা 40 টাকা কেজিতে, এবং শিম মানভেদে 30 থেকে 40 টাকা, বেগুন 50 থেকে 60 টাকা, পেঁপে 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, এবং গাজর 45 থেকে 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, কলরা 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, এবং বাঁধাকপি ফুলকপি আকার ভেদে 15 থেকে 20 টাকায় বিক্রি হচ্ছে, টমেটো কেজি প্রতি 50 থেকে 60 টাকা বিক্রি হচ্ছে, এবং লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে আকার ভেদে 60 থেকে 70 টাকা। যেহেতু বাজারে শাকসবজির দাম অনেকটাই স্বস্তিতে, এদিকে আপনি যেটি বলছিলেন যে চাল এবং ব্রয়লার মুরগির দাম বেড়েছে, এই জায়গা থেকে বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে যে আসলে ওখানে কাঁচামালের সংকট বা আমদানি সংকট থাকায় কিন্তু এই দামটি বেড়েছে। এবং চালের দাম বাড়ার ব্যাপারে যেটি বলেছে যে আমনের মৌসুম হলেও আসলে চালের যে সংকট সেটা আসলে কেন বাড়ছে, মজুতদারিতে বাড়ছে না কি বাড়ছে সেটা তারা বলতে পারছেন না। টিপু, এখান থেকে এই ছিল সর্বশেষ। বাকি বাজার পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী নয়ন বড়ুয়া। জয় জানাবেন সেখানকার বাজার পরিস্থিতি। ধন্যবাদ মৌ আপনাকে। আপনি যেমন তার ঢাকার বাজারের খবর জানিয়েছেন, এখানেও আমরা দেখছি চট্টগ্রামের বাজারে সবজির দাম কিছুটা কমেছে, তবে চালের দামটা এখনো পর্যন্ত অনেকটা ঊর্ধ্বগতি। চালের কোনো কমতি আমরা দেখছি না, সব দোকানগুলোতে চাল আছে। একই সাথে যে বড় যে চালের মোকাম চট্টগ্রামে পাহাড়তলী বাজারগুলো যেমনটা দেখেছি, সেখানেও কিন্তু বস্তা বস্তায় চাল এসেছে। একই সাথে আমরা দেখছি শুধু চাল না, পেঁয়াজ থেকে নিয়ে মশলা জাতীয় যে পণ্যগুলো আছে এইসব পণ্যের দামও কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। সামনে রমজান, তো আমদানিও কিন্তু অনেকটা বেড়েছে। আমদানির কোনো ঘাটতি নেই। ছোলা থেকে নিয়ে বিভিন্ন নিত্য পণ্যের আমদানি এখন থেকে শুরু হয়েছে, যেহেতু আগে থেকে এলসি হয়েছে, তার কারণে যে এলসির যে পণ্যগুলো আছে সেই আমদানিকৃত পণ্যগুলো আসতে শুরু করেছে। কাতুগঞ্জের বাজার এখন জমজমাট বলা যায়, যেহেতু একেবারে যে আগ মুহূর্ত, তো এখন থেকে কিন্তু আসলে আমদানি পণ্য ঢুকতে শুরু করেছে রমজানের আগে। তো একই সাথে যে এখন থেকে যে বাজার মনিটরিংয়ের একটা ব্যাপার থেকে যায়, এখন থেকে যদি বাজার মনিটরিং করা যেত তাহলে কিন্তু পাইকারি বাজার আর খুচরা বাজারের মধ্যে যে বড় ধরনের একটা ফারাক দেখা যাচ্ছে সেটা কিছুটা হলেও কমতো। পাইকারি বাজারে দেখা যাচ্ছে কিছুটা কমেছে, তবে দেখা যায় খুচরা বাজারে গিয়ে এইসব পণ্যের দাম আরও বেশি দামে তারা বিক্রি করছে। কোনো বাজারে একটু কম দামে বিক্রি করে, আবার অন্যান্য বাজারে আবার দেখা যায় আরও বেশি দামে বিক্রি করছে। তো এখানে দামের কোনো মিল আমরা খুঁজে পাচ্ছি না। কাজীরদেউরি বাজারে একরকম, আবার অন্য বাজারে গেলে আরেক রকম, রিয়াজুদ্দিন বাজারে গেলে আরেকটু কম পাওয়া যাচ্ছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন রংপুরে মানিকের কাছে। জয়, আসলে শুনছিলাম ঢাকা এবং চট্টগ্রামের কথা। আসলে শস্যভাণ্ডার খ্যাত রংপুরের চিত্রটা একটু ভিন্ন। মাঠের চিত্র এবং বাজারের চিত্র কিন্তু আসলে আকাশ এবং পাতালের যে চিত্র এটি আমরা দেখতে পাচ্ছি। ফুলকপি যদি আপনার চিত্র বলি যে মাঠে বিক্রি হচ্ছে 2 থেকে 5 টাকা, কিন্তু এই খুচরা বাজারে বিক্রি হচ্ছে অর্থাৎ প্রকারভেদে অর্থাৎ আকার ভেদে অর্থাৎ 15 থেকে 20 টাকা। বাঁধাকপির চিত্র একই। আলু কিন্তু আমরা মাঠে দেখেছি যে 14 থেকে 15 টাকা, সেখানে কিন্তু খুচরা বাজারে বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা। এবং অন্যান্য যে সবজিগুলো রয়েছে, সিম 30 থেকে 40 টাকা, বেগুনও 30 থেকে 40 টাকা, এবং মটরশুঁটি থেকে শুরু করে শসা সব কিছুর দাম বেশি। এবং আপনাকে যদি বলি যে নিত্যপণ্যের অন্যান্য চালের দাম কিন্তু অর্থাৎ শ্রেণীভেদে চাল অর্থাৎ 8 থেকে 10 টাকা কেজিতে বৃদ্ধি পেয়েছে। একজন বিক্রেতার সাথে একটু কথা বলতে চাই, একটু আপনার সাথে কথা বলতে চাই। চাল এবং সয়াবিন তেল এবং অন্যান্য পণ্যের দাম কেমনটা বেড়েছে? মোটামুটি প্রতিটা জিনিসের দামই বেশি, কিন্তু এখন বর্তমান তেল পাওয়া যাচ্ছে না। চাল প্রতি কেজি 8 থেকে 9 টাকা 10 টাকা পর্যন্ত বাড়ি গেছে। এই তো আমি আর
শুনছিলাম একজন বিক্রেতার কথা, তিনি বলছেন চালের বাজার থেকে শুরু করে অন্যান্য যে পণ্য রয়েছে সবকিছুর দাম কিন্তু অনেকটাই বাড়ায়, অর্থাৎ রংপুর অঞ্চলের মানুষের, নিম্ন আয়ের মানুষের কিন্তু অনেকটাই নাবিশ্বাস উঠেছে। এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ। একই খবর জানতে সহকর্মী মতিউর মুর্তজা অপেক্ষা করছেন রাজশাহীতে, তার কাছে জানতে চাইব সেখানকার খবর। মর্তুজা জানাবেন সেখানকার বাজার পরিস্থিতির খবর। মর্তুজা। অপরিবর্তিত রয়েছে রাজশাহীতে। আজকে আমরা রাজশাহী সাহেব বাজারে রয়েছি। এখানে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা, পেঁয়াজ বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা কেজিতে, কাঁচামরিচ 40 থেকে 60 টাকা কেজি, বেগুন মানভেদে 30 থেকে 40 টাকা কেজি, সিম 20 থেকে 30 টাকা, রসুন বিক্রি হচ্ছে 200 থেকে 230 টাকা কেজি। টমেটোর দাম কিন্তু একেবারেই কম, টমেটো 5 টাকা থেকে 40 টাকা কেজি পর্যন্ত আছে মানভেদে। শসা বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা কেজি। তবে সবচেয়ে কিন্তু বাজার পড়েছে ফুলকপি এবং পাতাকপির। প্রতিটি ফুলকপি পাতাকপি 3 থেকে 10 টাকা পিছে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি গাজর বিক্রি হচ্ছে 35 টাকা, মূলা বিক্রি হচ্ছে 5 টাকা কেজিতে এবং লেবুর দাম কিন্তু 10 টাকা হালি। আমরা ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেছি, বিক্রেতারা বলছেন যে সবজির দাম একেবারেই কমেছে এবং বিক্রেতারাও কিন্তু এবং যারা ক্রেতা রয়েছেন তারাও কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন। তবে কিছুটা ভোগান্তিতে রয়েছেন কৃষক। রাজশাহীর অনেক কৃষক কিন্তু এখন জমি থেকে ফুলকপি পাতাকপি না তুলে জমিতেই নষ্ট করে ফেলছেন, কারণ বাজারজাতকরণের যে খরচ সেই খরচ কিন্তু বিক্রি করে হচ্ছে না। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ।